বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এখন এরকম একটা সময় দেওয়া হয়েছে ব্যাসাই যায়। আমি আমার 38 বছর ওয়াজের জীবনে এরকম ব্যাসাইজ ওয়াজ করিনি, যে আসরের পরে আবার মাগরিবের পরে দুই সময় আমাকে ওয়াজ করা লাগবে। একটা ব্যাসাইজ, জোরে কোন কি সাইজ, এটা কিন্তু আমার দোষ না। তো ব্যাপারটা হলো, আপনার মনে কষ্ট নিয়েন না, কারণ মাগরিব হতে এখনো 1 ঘন্টা বাকি। আর মাগরিবের পরে যদি আবার 1.5 ঘন্টা হয়, তাহলে দুইটা যোগ করলে কিন্তু 2.5 ঘন্টা হয়। জোরে কোন ঠিক কিনা? তাহলে আজকে কম হবে? মাঝখানতে আমরা আল্লাহর নিয়ামত মাগরিবের নামাজ মসজিদে যদি জায়গা না হয়, এই ময়দানে বিশাল জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। মসজিদে হবে, এখানে হবে। তো আমি আজকে এই যে ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। নাম কি? কিছুক্ষণ আগে যে নামাজ পড়লাম সে নামাজের নাম কি? জোরে বলেন। আসরের নামাজ। আপনারা বলেন তো, আসর শব্দের অর্থ কি? আসর শব্দের অর্থ হলো সময়। জোরে কান কি? আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করলেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসরের পরে মাগরিব পর্যন্ত যে সময়টা থাকে, এই সময়টা কি সময়? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসর থেকে মাগরিব যেমন সামান্য সময়, আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের হায়াতের সময়টাও হলো সামান্য। জোরে বলেন কি? আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কি বেশি না কম? কথা বলা লাগবে, কম না বেশি? সামান্য। ওই যে একটা গানের মধ্যে আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আখিরাতের সময়ের তুলনায় এই দুনিয়ার সময় হলো সামান্য সময়। আর এই সামান্য সময়ের মধ্যে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার বহু কিছু করে দুনিয়াতে থাকার নিয়ত করি। তো যতই থাকার নিয়ত করি, আমাদের কিন্তু যাওয়া লাগবেই। জোরে কোন ঠিক কিনা? যাওয়া লাগবে। আজকের সূর্য কি অস্ত যাবে? যাবে। তাহলে আমাদের হায়াত অস্তমিত হবে। এই জন্যই আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার দেহেরকে নিয়ে এখন চিন্তা করি যে আমি যেই সময়ে উপনীত হয়েছি, আমি এখন একটা, আমার বয়সের সময়টা হলো আসরের সময়। ধরে কোন কি সময়? আমার জীবনের জোহর শেষ, আমার জীবনের ফজরও শেষ, আমার জীবনের আসরও শেষ হয়ে গেল। এখন মাগরিব আসতেছে। আপনারাও খেয়াল করবেন, আমাদের হায়াতের সময় কি বেশি হচ্ছে না কমতেছে? জোরে বলেন, কমতেছে। এই জন্য আল্লাহ সময়ের কসম করে বললেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে বর্তমানে যেই সময় চলতেছে, এই সময়টা অত্যন্ত অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়। জোরে কোন কি সময়? খারাপ সময়। একটা ছোট বাচ্চা পর্যন্ত, এরকম ছোট বাচ্চা, এরা এত নষ্ট হয়ে গেছে যে মোবাইল চালু না করে দিলে এরা ভাত খায় না। কথা কন না, ঠিক কিনা বলেন? তো যেই সময় ছোট বাচ্চাকে মোবাইল চালু করে ভাত খাওয়ানো হয়, সেই সময় খুব ভালো সময়। কথা কন, ভালো সময়। এই সূরা আসর হলো মক্কি সূরা। এই সূরা আসর যখন আল্লাহ নাজিল করেন, ওই সময় মক্কার অবস্থা যা ছিল, বর্তমানে বাংলাদেশের অবস্থাও তাই। বাংলাদেশে মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। বর্তমান সরকার নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানাচ্ছে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা কৃতিত্ব হলো, উনি নামাজের জন্য, কিসের জন্য? নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানাচ্ছে। কিন্তু আপনার মসজিদের কাছে গিয়ে দেখবেন মুসল্লি নাই। জোরে কোন কি নাই? তাহলে আপনার মসজিদ বানানোর উদ্দেশ্য কি? মানুষকে দেখানোর জন্যে? 201 গম্বুজ একটা মসজিদ আছে, এটা হলো টাঙ্গাইল জেলার ভিতরে গোপালপুর উপজেলায়। আমাদের বগুড়ার বহু লোক গেছে এই মসজিদ দেখার জন্য। আমাকে এসে বলছে, হুজুর 201 গম্বুজ মসজিদ আপনি দেখছেন? আমি বললাম মসজিদ কেমন? সেই সুন্দর হুজুর। আমি বললাম কোন নামাজ পড়ছে?
আর কথা কয় না। ওরা মসজিদ দেখিছে ঠিকই, কিন্তু একবারও ভিতরে নামাজ পড়েনি। আপনারা বলেন তো বর্তমানে মসজিদ দেখার জন্য না নামাজের জন্য? তো যেই সময় মানুষ মসজিদ দেখে নামাজ পড়ে না, এই সময় অত্যন্ত খারাপ সময়। ধরে কোন কথা ঠিক কিনা? সেই খারাপ সময়ে আমি সূরা আসর থেকে আপনাদের সামনে দুই সময় তাফসীর করবো। একটা হলো এই সময়, আর একটা হলো মাগরিবের পরে ইনশাআল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে মাগরিবের পরে মাহফিলে বসতে আর আপনাদের কোনো টেনশন থাকবে না। কারণ এটা শোনা লাগবে, তো আগে শুনতে হবে। সামিনা, তারপরে আল্লাহ বলেছেন তাআনা, আগে শোনো তারপরে জিনিসটা গ্রহণ করো। আবু জেহেল কিন্তু কোরআন শরীফ শুনেছে কিন্তু গ্রহণ করেনি, আর আবু বকর শুধু শুনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শুধু কোরআনের আলোচনা শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতে চাই, আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? আগে আমি ছোটবেলায় জানতাম মানুষ দুই রকম, একটা হলো পুরুষ মানুষ, একটা হলো মেয়ে মানুষ। এটা কিন্তু আমি ছোটবেলায় তাই মনে করতাম। আপনারা কি মনে করতেন? মেয়ে মানুষ, পুরুষ মানুষ আর মেয়ে মানুষ, এই দুইটাই মানুষ, ঠিক কিনা বলেন? কিছুদিন পরে জানলাম আর একটা মানুষ আছে, তার নাম হলো হিজড়া। ধরে খান, তার নাম কি? আবার আপাতত জানা যাচ্ছে নতুন আর একটা লিঙ্গ বাড়াছে, ফল লিঙ্গ, শরীফ শরীফা। শরীফ শরীফা, মরদ মানুষ ইচ্ছা করলে নারী হবে, নারী ইচ্ছা করলে মরদ হবে। এরকম শিক্ষানীতির মধ্যে একটা শিক্ষা ঢুকাই দিয়েছে। ধরে কারণ নাউজুবিল্লাহ। এখানে কি শুধু পুরুষ এবং নারী না, সব মানুষ? আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অথচ আল্লাহ তাআলা মানুষ তৈরি করার সময় 4টা শপথ করলেন। জোরে বলেন কয়টা? 4টা শপথ করে আল্লাহ মানুষের কথা বললেন। 1 নম্বর শপথ হলো অত্তিন, 2 নম্বর শপথ হলো অজাইতুন, 3 নম্বর শপথ হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা বিষয়ের উপর আল্লাহ শপথ করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। আর সেই মানুষকে ক্ষতির মধ্যে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনারা বলেন তো আল্লাহ এ কথা কি খুশি হয়ে কইছে না রাগ করে কইছে? না, কথাটার পিছনে আপনাদের খেয়াল করা লাগবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথাকে আল্লাহ খুশি হয়ে কইছে না রাগ করে করছে? বুঝবার পারেননি? অনেক সময় বাপ রাগ করে বেটাক বলে তুই যে দোকান দিলি, এই তোর দোকান চলবি, খালি ক্ষতি হবে, তোর এই সময় দোকান চলবে, বাকি খায়া দোকান শেষ করে দিবে রে, টাকা যা আসলো সে টাকাগুলোও থাকবে না। বর্তমান যে সময় চলতেছে, এই সময়ে অনেক লোক ব্যবসা বাণিজ্য শুরু করে সেই ব্যবসা বাণিজ্য তাকে ধ্বংস করে দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা ফেরাউনের সময় এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে, রাস্তায়। তো এই রাস্তাতে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, যাওয়ার সময় বলে ভাই দোকানদার রাস্তায় বসে কান্দো কেন? বলে ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে আমার দোকান শেষ, এখন টাকা চাইলেই দোকান তুলে দিবার চাই, তো খামাকা রাস্তাত কান্দা ছাড়া তোমার বুদ্ধি নেই। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে দেখেন যাচ্ছে। আল্লাহ নবী মুসা ফেরাউনের বাবুর্চির সামনে গিয়ে বলতেছে এই টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুর্চি চমকটা বলতেছে বর্তমান সময়ে আমার উপর গরম দেখায় কথা বলার তো সাহস কারো নাই, কারণ আমি ফেরাউনের লোক। জোরে কারণ আমি কার লোক? আমি ফেরাউনের লোক। এই সময়ে আমার উপর কথা বলবে এইরকম মরদ তো কেউ নাই। বর্তমান যারা সরকারি দল করে তাদের উপর কথা বলার মরদ আছে, জোরে কথা বলার মরদ আছে। এই সিরিয়াস আমি কার দল করি? তুই এই সময় তুই টুপিওয়ালা দাড়িওয়ালা তুই আমারে বলিস টাকা দে, তুই জানিস আমি ফেরাউনের লোক। মুসা বলতেছে তুই জানিস আমি আল্লাহর। এই বলে বিসমিল্লাহ বলে বাম হাতে এক চড় মারছে, এক চড়ই বাবুর্চি মরছে। গোটা এলাকার মধ্যে খবর হয়ে গেল আর বাকি খাওয়া যাবে না, টুপিওয়ালারা গরম হচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? বাংলাদেশের বর্তমান সময়ে টুপিওয়ালারা গরম না হওয়ার কারণে জালিমের জুলুম দিন দিন বাড়তেছে। তোর এখন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে টুপিওয়ালা ঢুকছে, 2000 টাকার জুতা মসজিদের মধ্যে নিয়ে যাচ্ছে।
মসজিদের মুয়াজ্জিন বলে বলে হাই কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন কয় চোরের ভয়। আপনারা বলেন তো চোর কয়জন? মাত্র 2 চোরের ভয়ে 500 মুসল্লি জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। আর বর্তমান সময়ে চোর খালি বুকে থাবা মারতেছে আর বলতেছে আমাকে ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। বর্তমানে বাংলাদেশে চোর ডাকাতের মোশান বাড়তেছে আর ভালো মানুষের মোশান কমতেছে। সময়টা কি খুব ভালো যাচ্ছে? এই সময়ের কসম করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। একটা গজল আছে আদর করে, মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। বাবা চায় না তার সন্তানের ক্ষতি হোক, আল্লাহও চায় না মানুষের ক্ষতি হোক। জোরে কোন সুবহানাল্লাহ।